সেই জায়গায় আসছি ভাই আমি গাজীপুর থেকে। আপনারা কিন্তু জানেন না, একটা করে শেয়ার করবেন, একটা শেয়ারে আপনার একটা শেয়ারে হয়তো এই যে অসহায় মানুষ, আমরা মহিলাও আছে, মায়েরাও আছে, এখানে বাবারাও আছে, আমি সবাইকে দেখাবো, একটু কথা বলবো। বাবা আপনি কেমন আছেন? এখন ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আব্দুল মজিদ। আব্দুল মজিদ, এখানে কতদিন ধরে থাকেন? মাস তিনেকের উপর। মাস তিনেকের উপর হয়। দুপুরে খাইছেন বাবা? দুপুরে খাইছেন? হ্যাঁ। কে খাবার দেয়? বাবাই বাবাই দেয়। এই বাবা দেয় না? এই বাবাই থেকে থেকে দেয় না? আর ও সবসময় দেয়, খাবার দেয় ও আপনাদের? আচ্ছা, এই যে কাকা কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালো আসছে। হ্যাঁ, আল্লাহ খুব ভালো আসছে, ভালো রাখছে। আপনার নাম কি? আমার নাম গেদা। গেদা? বাড়ি কোথায়? বাড়ি আসলে ফুলবাড়ি, বাড়ির দুইখান আছে, এটা ফুলবাড়ি, এটা ঘোড়াঘাট। ঘোড়াঘাটে বেড়া থাকে। ভাই সাউন্ড এবং ভিডিওটা ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাই। আমার পরিবার এটি ফুলবাড়ি, এটি আছে, তাই আমার তালাক করছে। আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন ভাই? বগুড়া থেকে। কেন আমি গাজীপুর থেকে কেন এই বগুড়ায় আসলাম? এই ভাই ব্যক্তিগত উদ্যোগ, তার কোনো সরকারি সহায়তা নাই, অন্য কোনো মানুষও এই পর্যন্ত সহযোগিতা করেও নাই, তিনি চায়ও নাই। এখন আস্তে আস্তে তার মানুষের সংখ্যা বাড়তেছে। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ শেবিন। শেবিন ভাই, জি। এইটা আপনার লোকেশনটা বলেন। এটা হলো বগুড়া সারিয়াকান্দি রামচন্দ্রপুর গ্রাম, বগুড়া জেলা সারিয়াকান্দি উপজেলা রামচন্দ্রপুর গ্রাম। উনার গ্রামে, উনার বাড়িতে উনি এটা করছে, নিজের বাড়িতে করছে। ভাই সহযোগিতা যদি আপনারা না করেন, বৃদ্ধাশ্রমের সহযোগিতা নেই, জীবনেও আসি নাই, কোনো হাতও বাড়ায় নেই আপনাদের সামনে। কারণ গাজীপুর থেকে বগুড়া আসছি আমি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যদি পাশে না দাঁড়ান, তাহলে এই গাজীপুর থেকে এত জার্নি করে এখানে আসলাম, তাহলে আমার জার্নিটা বিফল যাবে, আমার এত আশা ভরসা সব বিফলে যাইব ভাই। মহিলাদের আমি দেখাইতেছি, এর কি পরিচয়? কথা বলতে পারে না। হ্যাঁ, কথা বলতে পারে না। এই কিছুদিন আগে রাস্তায় ছিল, পড়েছিল, অসহায়, খুবই অসুস্থ অবস্থায়। তো মুমূর্ষ অবস্থায় ছিল, যে কোনো টাইমে আর জীবন যেত। তোর স্যালাইন দিয়ে চিকিৎসা করে খাবার দিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই এখন ভালো আছে। পরিচয়, নাম ঠিকানা কিছু জানেন? জানা কি বলতে পারে না ভাই। একটু ওর চেহারাটা যদি দেখাই দেন, একটু যদি দেখাই দেন। রাস্তায় আবার ওরে সিএনজি মেরে দিয়ে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ, সেখান থেকে আমি নিয়ে আসছি, ওর ট্রিটমেন্ট চলতেছে এখন। খাবার দাবার খাইতে পারে? হ্যাঁ, এখন মোটামুটি পারে। প্রথমে পারেনি, এখন পারে। ভাই আপনার নাম্বারটা একটু যদি আমি ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আবার কমেন্টও দিব, আমরা যদি একটু বলেন। 01756506050। এটা বিকাশ নগদ ছবি আছে? জি, বিকাশ এজেন্ট নাম্বার আর হচ্ছে নগদ পার্সোনাল নাম্বার। বিকাশ এজেন্ট? জি। যদি ভাই একটু বলতেন যে কতদিন ধরে আপনি এটা শুরু করছেন? আমি কাজ করি মূলত প্রায় 2.5 বছর কি 3 বছর ধরে, কিন্তু আমার এই বৃদ্ধাশ্রম আমি করছি 6 মাস ধরে। কারণ আমি অনলাইনে কিছু ভিডিও করি, আমি এখানে সেখানে যাই। আমি আসলে 8 বছর ধরে আমার এই চিন্তা ভাবনা, কারণ 8 বছর থেকে আমি এই ডাক্তারি পেশা বেছে নিছি। এই ডাক্তারি পেশা যখন করি, আমার এখানে অনেক পেশেন্ট আসে, যেহেতু আমার গ্রামে আমার এই ইয়েটা, তো গ্রামের অনেকে তারা চিকিৎসা বেগারে ওষুধ খাইতে পারে না টাকার অভাবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি অনেক বাড়িতে গিয়ে ফ্রি ওষুধ দেই, ফ্রি সেবা করি। আমার এখানে সাইনবোর্ডে লেখা আছে ফ্রি ইনজেকশন দেওয়া হয়, সেবা করা হয়, ডায়াবেটিস, প্রেশার সবকিছু ফ্রি করা হয়। তো এটা আমি মূলত এখানে বাড়ি বাড়ি গিয়ে এই উদ্যোগটা আসছে যে আমার যদি একটু সমর্থন হয়, তাহলে আমি একটু ঘর করব, সেখানে অসহায় মানুষগুলোকে রাস্তার থেকে তুলে নিয়ে এসে আমি রাখবো, তাকে খাওয়াবো, তার চিকিৎসা করবো। যেহেতু আমি সবকিছু করতেইছি, এখন স্বপ্নটা আর একটু বেড়ে গেছে। সে বেড়ে গেছে কি কারণে, এখন এই যে আমার এখানে 7-8 জন আছে, আমার স্বপ্ন অনেক বড় একটা এরিয়া হবে, জায়গা হবে, সেখানে 200 থেকে 300 লোক থাকবে। এটা নিয়ে আমি 24 ঘন্টা থাকবো। তো এটা এখন 6-7 জন আমার রাখতে খুব হিমশিম খাইতেছি, কারণ আমি সামান্য একটা পল্লী চিকিৎসক। তো এখান থেকে যতটুকু ওষুধ বিক্রি করে যতটুকু আমি ইনকাম হয়, সেটা দিয়ে আমি নিজেও চলি, এনাদের সাথে আমি খাওয়া দাওয়া করি, একসাথে থাকি আর কি, এইটুকুই। ভাই একটা শেয়ারে এই বৃদ্ধাশ্রমের চেহারাটা পাল্টে যেতে পারে। এমন লোকের সামনে, এমন মানুষের সামনে এই ভিডিওটা, এই লাইভটা যে পৌঁছাইবে, সে হয়তো মানবতার হাত বাড়িয়ে দিব। 1 বস্তা চাইল অথবা 10 কেজি ডাউল, 10 কেজি মুরগি, 10 কেজি মাংস দিতে পারে ভাই। এই যে হয়তো এই মুরব্বীদের জন্য কাপড়, চিকিৎসার কোনো কিছু, ভাই শেয়ার করেন। এই ধরনের কাজ আল্লাহর কাছে পরকালে বড় কিছু আশা করতে পারবেন, বড় কিছু পাইবেন। চলেন আমরা মায়েদের রুমে একটু যাই, যে রুমে আমাদের মায়েরা আছে।
মা দেখেন মায়েরা কিভাবে অবহেলিত, যে মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন থাইকে এই পৃথিবীতে আসছি, সেই মায়ের আজকে বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়েছে। সন্তানের কাছে জায়গা হয় নাই, কোন আত্মীয়র কাছে জায়গা হয় নাই, স্বামীর কাছে জায়গা হয় নাই, মায়েদের আশ্রয় হয়েছে এইখানে। আমরা সেই মায়েদের কাছে যাই ভাই, মায়েদের জন্য একটা করে শেয়ার চাই, কমেন্ট করবেন সবাই, একটা করে কমেন্ট করেন। আল্লাহ যেন এই ভাইয়ের আশাটা পূরণ করে, এই আল্লাহ যেন এই ভাইয়ের বৃদ্ধাশ্রমটা আল্লাহ কবুল করে, আমিন। সবাই একটু আমিন লিখবেন। ওই যে সবাই একটু ঘুমায়, ওই মায়ের একটু কি মনে আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন? কি কোন নাম আপনার মা? কি নাম আপনার? আমার নাম আসিয়ার নাম আছে, গোলাপীর নাম আছে। আসিয়ার কতদিন ধরে থাকেন এনে? আমি জুলাই 7 তারিখে এসেছিলাম এটি। 7 তারিখে? তাহলে আপনার এই সন্তান নাই? না, সন্তান নাই আপনার? না। এই জগতে কে আছে? এই জগতে 2-3টা ভাই আছে, আর আমি একলাই আছি। আর বোনের মধ্যে আমি একলাই আছি। বিয়ে শাদী হয়নি আপনার? বিয়ে শাদী হয়েছিলাম, পরে আর বিয়ে শাদী বসিনি। পরে আর বিয়ে শাদী বসেন নাই? না। স্বামী মারা যাওয়ার পরে কোন সন্তান টন্তান কিছুই নাই? না। এই মায়ের সন্তান নাই। আমি মনে করতেছি এই মায়ের সন্তান না থাক, কিন্তু 18 কোটি সন্তান আছে এই বাংলাদেশে। তার এই সন্তানটাতে এই সমস্ত মায়ের, ওই যে একজন মা ঘুমাইতেছে, তার একটু ডাক দিয়ে উঠালাম। মা ঘুমে থেকে ডাক দিয়ে উঠাইছি, মনে খারাপ করছেন নাকি? কি গো নাম আপনার মা? আপনার নাম কি? বাড়ি কই? জানা না, বাড়ি কই? একটা শেয়ার করবেন। আমরা যদিও লাইভ একটু ডিস্টার্ব হইতেছে, নেটের সমস্যা, গ্রাম এলাকা, লাইভ একটু সমস্যা হইতেছে। আমরা ভিডিও প্রকাশ করবো, এরপরে ভিডিও দিব ভাই। আমি কয়েকটা পেজ আমার ব্যক্তিগত প্রোফাইল সহ গাজীপুর নিউজ জন্য আপনারা ভিডিও দিব। এই যে সেবিন ভাই, তার পাশে থাকবেন ভাই। এই বৃদ্ধাশ্রম, এই যে একজন আছে, ওনার কি পরিচয় আছে ভাই? মানসিক সমস্যা, মানসিক রোগী। ওনার পরিচয় জানেন? না, ওনাকে রাস্তায় পাইছিলাম, মানসিক রোগী। রাস্তায় পাইছিলেন ভাই? একটু যদি দেখান ওনার ফেসটা। রাস্তায় পাইছিলেন না? নাম বলতে পারে না? না। আপনার নাম কি গো মা? নাম কি আপনার? ঠিক আছে মা, ঘুমান আপনি ঘুমান। আসলে লাইভে সমস্যা হইতেছে। এই বৃদ্ধাশ্রমের এলাকায় বগুড়া সারিয়াকান্দিতে যারা আছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কাজ করেন, সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে বগুড়াতে, তাদের সবারই এখানে এই ভাইকে সাহায্য করা দরকার, সহযোগিতা করা দরকার, সাপোর্ট দেওয়া দরকার। আমার যদি আমার গাজীপুরের এই হইতো, আমি প্রতিদিন এই বৃদ্ধাশ্রম নিয়ে লাইভ করতাম ভাই। প্রতিদিন আমি এখানে থাকতাম, প্রতিদিন আমি 1 ঘন্টা করে সময় দিতাম। কিন্তু গাজীপুর থেকে বগুড়া হয়তো প্রতিদিন আমার আসা সম্ভব হবে না। এই যে ভাই নাম্বারটা একটু কোন জায়গায় নাম্বার আছে ভাই? ওইদিকে মাদ্রাসা আছে ভাই? এবার হ্যাঁ, এখানে মাদ্রাসায় সেটা হচ্ছে আপনার, যারা আপনারা পড়াশোনা করছি জেনারেল লাইনে, তারা কিন্তু আমরা কোনো শিক্ষা নিতে পারিনি। সেজন্য এদের জন্য, এবং দোকানদার ভাইরা আছে, বয়স্ক লোক আছে, এদের জন্য সকালবেলা মর্নিং মাদ্রাসা, যেখানে সবাই নিতে পারে। এবং এখান থেকে নিলে কি হবে, একটা পুরুষ যদি নেয় তাহলে একটা পাঞ্জাবি উপহার দেবো, একটা মহিলা নিলে একটা বোরকা উপহার দেবো, এবং পড়াশোনা ফ্রি, কোরআন শরীফ ফ্রি, কায়দা বই, আম্পার বই সব ফ্রি। বাহ, অসাধারণ ভাই। আপনার মতো মানুষ প্রতি জেলায় একজন করে থাকলেই হয়। উপজেলায় থাকা উচিত, গ্রামে গ্রামে থাকা উচিত। এই যে কাকা, এই কাকার পরিচয় আছে? কি হয়েছে কাকা? আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে আছে, তার দেখে না, আমার দেখে না। এই লাঠি না হাটের সমস্যা, এক সাইড গেছে গা না? প্যারালাইসিস, ঠ্যাং গেছে গা। এই হাতে তো কাজ করে না, হাতও কাজ করে না। আমরা ভাই আবার যদি আপনার নাম্বারটা একটু বলেন, আমরা যদিও 01756506050। আচ্ছা ভাই, একটু যদি ওই সাইনবোর্ড থেকে আমরা নাম্বারটা দেখিয়ে দিই, অনেকে হয়তো দেখলে সুবিধা হবে, একটু জুম করে এই নাম্বারটা না, সাইনবোর্ডটা একটু পুরাটা যদি দেখিয়ে দিই আমরা। ভাই এই ধরনের লাইভ যার সামনে যাইবো, তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা শুধু শেয়ার করেন। এই বৃদ্ধ বাবা মার ভাতের অভাব হবে না, তাদের চিকিৎসার অভাব হবে না, কাপড় চোপড়ের অভাব হবে না। অনেক মানুষ পাশে দাঁড়াইব। ব্যক্তিগতভাবে পেজে আমার নাম্বার আছে, যদি আমার সাথেও কেউ ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চান আপনারা দিন। গাজীপুরের যদি কেউ থাকেন, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন, শুভাকাঙ্ক্ষী যদি কেউ থাকেন, আমার সাথে যোগাযোগ করেন। গাজীপুর থেকে আপনাদের আইসা, আমি এইখানে আইসা আপনার ডোনেশন ভাইয়ের হাতে পৌঁছে দিয়ে দেবো। এটুকু মন মানসিকতা যে হাসানের আছে। সব জায়গায় যে হাসান ভিউ চিন্তা করে না, সব জায়গায় ডলারের ইনকামের চিন্তা করে না ভাই। মানবিক চিন্তাটা আগে করি, তারপরে অন্য কিছু। ভালো থাকবেন সবাই। আমরা আবার ভিডিও
দিব এই বৃদ্ধাশ্রম নিয়ে, সেখানেও আপনারা আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।